কি সুন্দর শাড়িটা, তাই না? এত সুন্দর শাড়ি যদি ৩০০ টাকায় পাওয়া যায়, তাহলে কি কোনো মেয়ে না কিনে থাকতে পারবে? হাজার হলেও আমরা মেয়ে মানুষ, আমরা তো এমনিতেই শাড়ি লাভার। তার উপর যদি আবার সস্তায় হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু কথায় আছে না, অতি লোভ ভালো না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমার অবস্থা হয়েছে সেই রকম। এবার কলকাতায় গিয়ে ৩০০ টাকা দিয়ে শাড়ি কিনে যেই ঠকছি। সরি, ৩০০ টাকা নয়, ৩০০ রুপি। আমার ৩০০ রুপি পানিতে চলে গেছে আর কি। কলকাতায় আমি অনেকবার গিয়েছি, কিন্তু এভাবে আমি কখনোই ঠকিনি। সত্যি বলতে কি, বাটপার প্রকৃতির মানুষ কিন্তু পৃথিবীর সব প্রান্তেই আছে, কলকাতাতেও ছিল। আর সেই বাটপারের পাল্লায় আমি পড়েছিলাম। তো ঘটনাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা তো শাড়িটা দেখতেই পাচ্ছেন, এত সুন্দর শাড়ি, কিন্তু ভিতরে হচ্ছে এইভাবে ছেঁড়া, এমন ভাবে ছেঁড়া এটা যেটা পরাই যাবে না, কোনোভাবেই না, সেলাই করে এটা পরা পসিবল না। যে ঘটনাটা আমার সাথে ঘটেছিল কলকাতা নিউ মার্কেটে। আমরা কলকাতা গেলে কলকাতা নিউ মার্কেট থেকে কেনাকাটা করি। অনেকবার কলকাতায় গিয়েছি, কলকাতা নিউ মার্কেট থেকে অনেক কেনাকাটা করেছি, কিন্তু এরকম বাটপারের পাল্লায় কখনো পড়িনি। ঘটনা ঘটেছিল কলকাতা নিউ মার্কেটে শ্রী লেদারের যে বড় দোকানটা আছে, ওইটা থেকে বের হয়ে হাতের ডান দিকে একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি বিক্রি করতেছে। অনেকেই দেখতেছে, দেখে চলে যাচ্ছে, তারা হয়তো বা বুঝতে পেরেছে আমরা যেটা বুঝতে পারিনি। তো আমি শাড়িগুলো দেখলাম, আমার কাছে ভালোই লেগেছে। দাম জিজ্ঞেস করলাম, বললো যে ৬০০ রুপি করে। আমি বললাম যে এত সুন্দর শাড়ি ৬০০ রুপি করে? আমি একটু অবাক হয়ে গিয়েছি, কারণ শাড়িগুলো এত সুন্দর করে ইস্ত্রি করে বাজ করা ছিল যে দেখে মনে হবে যে অনেক দামি শাড়ি। তো আমি বললাম যে আমি ২০০ রুপি করে দিব। লোকটা বলে যে না, ২০০ রুপি করে এগুলো দেওয়া যাবে না, অনেক ভালো শাড়ি। আর আমি খুব গরিব একটা মানুষ, এত আমি তো লসে বিক্রি করব না। লোকটার কথা শুনে কেন জানে মায়া হলো। আর লোকটাকে দেখে মনে হচ্ছিল সে মনে হয় দুদিন ধরে কিছু খায় না। পরে আমরা বুঝতে পেরেছি এটা অন্য কাহিনী ছিল, সেটা নাই বললাম। যাক, আমার বর্মশাই আমাকে অনেকবার না করেছিল শাড়ি নিতে হবে না, মানে এত কম দামে এত ভালো শাড়ি কেন দিচ্ছে, এটার পিছনে অবশ্যই কোনো কারণ আছে, কিন্তু আমি মানে বোঝার চেষ্টা করিনি। মানে সস্তায় পাইছি, নিতেই হবে এরকম আর কি। আর এই লোকও কিন্তু বলেছিল যে শাড়িটা খুলে দেখে তারপর দিবে, কিন্তু যে আমি তাকে পেমেন্ট করেছি এরপর বলে যে আমার আর সময় নেই, আপনি বাসায় গিয়ে দেখেন, কোনো প্রবলেম হবে না। যখন আমি বাসার দিকে যাচ্ছিলাম, মানে আমাদের রুমের দিকে যাচ্ছিলাম, তখন আমার বরমাসে বলতেছিল ৩০০ রুপিতে শাড়ি কিনছো, বাসায় গেলে দেখবা যে অর্ধেক আছে অর্ধেক নেই। তখন আমরা একটু হাসি ঠাট্টা করে বলছিলাম, কিন্তু যখন আমি রুমে গিয়ে শাড়িটা খুলে দেখলাম, দেখে আমার সত্যি অনেক কষ্ট লাগছিল। আমি হাসবো না কাঁদবো বুঝতেছিলাম না। ৩০০ রুপি চলে গেছে, এই জন্য আমার কষ্ট লাগছিল না। একটা বাটপারি করে আমার কাছ থেকে ৩০০ রুপি নিয়ে নিছে, এই জন্য আমার কষ্ট লাগছিল। টাকাটা কোনো ভালো কাজে লাগতো, তাহলে হয়তো বা এতটা কষ্ট লাগতো না। দোষ কিন্তু আমারও ছিল, কারণ আমি খুব ভালো করে জানি এই শাড়ির দাম কখনই ৩০০ রুপি হতে পারে না। ওই লোক যখন ৩০০ রুপিতে এই শাড়িটা আমার কাছে বিক্রি করতেছিল, তার মানে অবশ্যই কোনো কারণ আছে, সেটা আমি আগে বুঝতে পারিনি। কারণ আমি এরকম বাটপারের পাল্লায় কখনো পড়িনি, এই ফার্স্ট, এবং খুব ভালো একটা শিক্ষা পেয়েছি। কথায় আছে না, মানুষ তো ঠেকেই শিখে, আমার অবস্থাও সেটা হয়েছে। আর এই জন্য আমি এই সেরা শাড়ি কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে আসছি, কারণ আমি চাই না এই ঘটনাটা আমি কখনোই বলে যাই। এই ঘটনার থেকে তো আমি অনেক শিক্ষা পেয়েছি, আর এটা আমি ফিউচারে কাজে লাগাতে চাই। এই জন্য এই শাড়িটা আমি দেখবো আর সারা জীবন মনে রাখবো। আর আপনারা যারা কলকাতায় যান, কলকাতা নিউ মার্কেট থেকে কেনাকাটা করেন, অবশ্যই সাবধানে করবেন। এরপর আমি কয়েকবার নিউ মার্কেটে গিয়েছিলাম, কিন্তু ওই বাটপারটাকে আর খুঁজে পাইনি। যাক, আজকে ভিডিও এখানে শেষ করি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বাই বাই, টাটা।